আবার যেটা আব্দুল্লাহর পরিকল্পনা, হঠাৎ একদিন দেখছি গাড়ির গায়ে লেখা আছে আর দাওয়াইল আল্লাহ। তাই আমি বললাম, আব্বু আর দাওয়াইল আল্লাহ কি জিনিস? আমি যে বুঝলাম না। আব্বু, আপনাকে তো আমি 30 বছর যাবৎ বক্তব্য দিতে দেখলাম, আর আমিও পৃথিবীর বিভিন্ন দেশ ঘুরলাম, তাতে আমি বুঝলাম ইহুদি খ্রিস্টানরা বিদ্যার বুদ্ধি বেচে খায়। ইহুদি খ্রিস্টান কি বেচে খায়? বুদ্ধি আর বিদ্যা বেচে খায়। পদ্মা সেতু ওরা করলো, ওরা হলো ম্যানেজার, আর ওরাই হলো হেডমাস্টার, আমরাই হলাম কামলা। এইটা কিভাবে বন্ধ করা যায়, তাই সূচনায় হাত দিয়েছি। সারা দেশ জুড়ে মক্তব চালু করবো ইনশাআল্লাহ। সারা দেশ জুড়ে সূচনাতে বিদ্যা শিখাবো তাকে, যাতে ও নিজেকে চিনতে পারে। সেই সুবাদে প্রায় 350-400 মক্তব চলছে, এবং দেশ জুড়ে মক্তব চালু করবে ইনশাল্লাহ। তার জন্য জীবন বাজি রেখে চেষ্টা চালাচ্ছে। বই পুস্তক লিখেছে, সিলেবাস তৈরি করেছে, আর প্রতি মাসে এমামদেরকে ডাকছে, এমাম প্রশিক্ষণ দিচ্ছে। ওদের আসা ফ্রি, যাওয়া ফ্রি, খাওয়া ফ্রি, বই পুস্তক ফ্রি। একটা জোরালো পদক্ষেপ নিয়ে দিন কাটাচ্ছে। ওটা আপনাদের ছেলে, আপনাদের ভাই, ওকে পরামর্শ দিতে হবে, ওর সাথে থাকতে হবে। টাকা দিয়ে হোক, মুখে হোক, কলা কৌশল দিয়ে হোক, সারা দেশ জুড়ে মক্তব চালু করতে হবে। আমি বললাম, আব্বু তোমার পরিকল্পনা ঠিক, আমরা আন্তরিকভাবে তোমাদের সাথে আছি, তোমরা কাজ করো ইনশাআল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, বলছি মেয়েদের দাম দেয়নি। ওদের একটা স্বভাব শোনাই আপনাকে। ইহুদি খ্রিস্টান মানে হলো এই যে মেয়েরা যুবতী হলে তার সাথে জেনা করতে হবে, থাকতে হবে, জেনা করতে হবে। 30, 40, 50 বছর হলে কোনো জায়গাতে বিবাহ হবে, 2-4-5টা ছেলে মেয়ে হবে। তারপর একটু বয়স বেশি হয়ে গেলে বাপ মা কোথায় চলে যাবে? বৃদ্ধাশ্রমাগারে যাবে। বাপ মা কোথায় যাবে? বৃদ্ধাশ্রমাগারে যাবে। যখন তারা যুবক যুবতী, তখন কিভাবে দিন কাটবে? জেনায়। তখন তারা জেনায় দিন কাটাবে। জেনা পাপের কাজ নয়, জেনা পাপের কাজ নয়। আর যখন 40-50 হয়ে যাবে বয়স, তখন বিবাহতে যাবে। বিবাহ যাওয়ার পরে যখন 3-4টা ছেলে মেয়ে হয়ে যাবে, তখন বাপ মা কোথায় যাবে? বৃদ্ধাশ্রমাগারে যাবে। কোনো ছেলে বাপ মাকে দেখে না, ওই নিয়মই নাই। একেবারেই গরু ছাগলের মতো। বুঝেও বুঝে না ওরা, অন্তর আছে বুঝে না, দেখেও দেখে না ওরা, চক্ষু আছে দেখে না, শোনেও শোনে না ওরা, কান আছে শোনে না। উলাইকা কালানাম, তারা পশু প্রাণীর মতো, তারা গরু ছাগলের মতো, তারা কুকুর স্ত্রীর মতো। বালুমাজাল, বরং তার চেয়ে খারাপ। মানুষই কুকুর স্ত্রীর চেয়ে খারাপ, এ কথা আল্লাহ বলেন। মানুষই পশু প্রাণীর চেয়ে খারাপ, এ কথা আল্লাহ বলেন। ইহুদি খ্রিস্টান মেয়েদের দাম দেয়নি। ওরা বলছে মেয়েরা হচ্ছে মনোরঞ্জনের জিনিস, মেয়েরা হচ্ছে উপভোগের জিনিস, মেয়েরা হচ্ছে পশু প্রাণীর মতো, তাদের দাম দিতে হবে কেন? ওদের ব্যাপারে আল্লাহ রাসূল বলছেন, ইন্নাল ইয়াহুদ জাহাজাতিল মারাত, ইহুদিরা এমন মানুষ, খ্রিস্টানরা এমন মানুষ, মেয়েরা যদি ঋতুবতী হয়, লাম ইয়াকুলুহুন্না ওয়া লাম ইজামিউহুন্না, ওদের সাথে খায় না, ওদের সাথে মিলামিশা করে না, ওদের সাথে খায় না, ওদের সাথে মিলামিশা করে না। ছি 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 ছি, হাইজ হয়েছে মানে পচে গেছে, ওকে বাড়ির পিছন দিকে রাখো, ওকে বিছনা ছুঁইতে দিও না, ভাতের পাতিল ছুঁইতে দিও না, তরকারির পাতিল ছুঁইতে দিও না, ওর হাইজ হয়েছে, ও পচে গেছে, ওকে ছায় তোলা প্লেটে খেতে দাও, ওকে অপরিষ্কার গ্লাসে খেতে দাও, ওকে বাড়ির পিছন দিকে রাখো। এটা কাদের নীতি? ইহুদি খ্রিস্টানদের নীতি। এইবার চলে আসি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নীতি। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আল্লাহর নবী আমি ঋতুবতী হলে আমাকে বলতেন, আয়েশা তুমি একটা অতিরিক্ত কাপড় ব্যবহার করো লজ্জা স্থানের উপরে, সময় বাসরণী। তারপর তিনি আমার গায়ের সাথে গাও লাগিয়ে শুয়ে থাকতেন, উভয়ের গায়ের মধ্যে কোনো কাপড় থাকতো না। হাদিস বুখারী মুসলিম। আল্লাহ নবী বলছেন, আয়েশা তুমি একটা অতিরিক্ত কাপড় ব্যবহার করো শাড়ির নিচে, ছায়া পেটিকোটের নিচে, তারপর সময় বাসরণী,
তিনি আমার গায়ের সাথে গাও লাগিয়ে শুয়ে থাকতেন, দুইজনের গায়ের মাঝে কোনো কাপড় থাকতো না। এক্ষুনি ইহুদি খ্রিস্টান রীতিপতি হলো, ওরাকে কোথায় রেখেছে? বাড়ির পিছনে। খেতে দিয়েছে কোন প্লেটে? ছায়তলা প্লেটে। ওকে বিছানা ধরতে দিবে না, পচে গেছে যে। পক্ষান্তরে আয়েশা বলছেন, দেখেন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, কানান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়াশরাবুল মা সুম্মা ইউনাবিলুনি ওয়ানা হায়েজ। আমি অকুন্ত আশরাবুল মা, আমি নিজে পানি পান করতাম, তারপর গিলাসটা আমি রাসূলের হাতে দিতাম। ফায়াজু ফাউ ফি মাওজে ফি ওয়ানা হায়েজ, আমি যেখানে মুখ লাগিয়ে গিলাসে পানি পান করেছি, আল্লাহর নবী ওখানে মুখ লাগিয়ে পানি পান করলেন, তখন আমি ঋতুবতী, আমার হায়েজ হয়েছে। এ মুখামুখি দেখতে হবে, না হলে বোঝা যাবে না। আমি মনে হয় বুঝাতে পারি না কথা। ইহুদি খ্রিস্টানেরা মহিলাদের হায়েজ হলে কি অবস্থা করে, আল্লাহ নবী কি করছেন, এটা মুখামুখি দেখতে হবে, তাহলে বোঝা যাবে যে ইসলাম দাম দিয়েছে কি না, মহিলাদের সম্মান করেছে কি না। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ওয়াতারাকুল আরকা, আমি গোস্তওয়ালা হাড় দাঁতে ছিঁড়ে খেতাম, তারপরে গোস্তটা রাসূলের হাতে দিতাম, রাসূল ওখানেই মুখ লাগিয়ে গোস্তটা ছিঁড়ে খেতেন, যেখানে আমি মুখ লাগিয়ে গোস্ত ছিঁড়ে খেয়েছি, তখন আমি ঋতুবতী। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আল্লাহর নবী ইতিকাফ অবস্থায় মাথাটা আমার দিকে ঠেলে দিতেন, ফাগসিলাহু, আমি তার মাথা ধুয়ে দিতাম, আমি চিরুনি করে দিতাম, ওয়ানা হায়েজ, তখন আমি ঋতুবতী। আল্লাহর নবী রমজান মাসে ইতিকাফে বসেছেন, মাথাটা আমার দিকে ঠেলে দিয়েছেন, আমি মাথা ধুয়ে দিয়েছি, আমি চিরুনি করে দিয়েছি, তখন আমি ঋতুবতী। ইতিকাফ অবস্থায়, সিয়াম রোজা অবস্থায়। দাম ওরা দিয়েছে, দাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিয়েছেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আল্লাহর নবী আমাকে বলেন, আয়েশা নাবিলিনিল খুমরাতা মিনাল মসজিদ, ওই যে মসজিদে জায়নামাজটা আছে দাও তো। আয়েশা, ওই যে মসজিদে জায়নামাজটা আছে দাও তো। তা আমি বললাম যে ইন্নী হিজত, আল্লাহ রাসূল, আমি যে ঋতুবতী, আমার যে হায়েজ হয়েছে, আমি জায়নামাজ নিয়ে আসবো। তখন আল্লাহ রাসূল বলছেন, লাইসাত ফিয়া দেখে হাইজাতকে, না হাইজাতকে লাইসাত ফিয়া দেখে, তোমার হাইজকে তোমার হাতে লেগে আছে, যাও যাও মসজিদে যাও, মসজিদে যাও, মসজিদ থেকে জায়নামাজটা নিয়ে আসো। তার মানে ঋতুবতী মহিলারা হায়েজ অবস্থায় মসজিদে থাকতে পারে, বসে থাকতে পারে, তাসবিহ তাহলিল করতে পারে। হায়েজ অবস্থায় মহিলা কোরআন তেলাওয়াত করবে, সব কিছু করবে, তাসবিহ তাহলিল সব কিছু করবে। হায়েজ অবস্থায় নামাজ পড়তে পাবে না, হায়েজ অবস্থায় তওয়াফ করতে পাবে না, হজ করতে গিয়ে। বাস দুটা কাজ, সব কাজ করবে। অপবিত্র অবস্থায়, হায়েজ অবস্থায় বেগুনের গাছ ছিঁড়ে, বেগুন ছিঁড়ে নিয়ে আসবে, সিম ছিঁড়ে নিয়ে আসবে। হায়েজ অবস্থায়, নেফাস অবস্থায় আর একজন মহিলাকে গোসল দিবে, মারা গেছে। বুঝাতে পারিনি কথা। এই মহিলা কি করবে? আর একজন মহিলাকে গোসল দিবে। হায়েজ অবস্থায় মুরগি জবাই করে দিবে, কোনো সমস্যা নেই, গরু জবাই করে দিবে। মহিলারা গরু জবাই করতে সাহস করে না, মুরগি পারে, মুরগি পারে, গরু জবাই করতে পারে, খাসি জবাই করতে পারে, হাদিস বুখারী মুসলিম সব করতে পারে। ঋতু হায়েজ অবস্থায় সব করবে, পার্সোনাল মর্যাদা, যেটা পৃথিবীর কোন জাতি দিতে পারেনি, কোন জাতি দিতে পারেনি। উম্মু সালমা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলছেন, ইয়াতাওয়াক্কাউ ফি হিজরি, আল্লাহর নবী আমার উরু রানের উপরে মাথা দিয়ে কোরআন মাজিদ পড়েন, তখন আমি ঋতুবতী হলো। আয়েশা কি বলছেন? আল্লাহর নবী আমার উরু রানের উপরে মাথা দিয়ে কোরআন মাজিদ পড়েন, তখন আমি ঋতুবতী। উম্মু সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, এখন চাদরের অর্ধেক আমার গায়ে আর অর্ধেক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গায়ে, ওই অর্ধেক চাদর গায়ে দিয়ে তিনি সালাত আদায় করেন, তখন আমি ঋতুবতী। নিচে নামতে নামতে কোথায় চলে আসলেন? পক্ষান্তরে ইহুদি খ্রিস্টান বাড়িতে রাখবে না, কোথায় রেখেছে?
বাড়ির পিছন দিকে, ওকে বিছানায় আসতে দিবে না, পচে গেছে যে। বাড়ির কোনো প্লেটে তাকে হাত দিতে দিবে না। সম্মানিত দিনী ভাই বোন, চলেন এবার মহিলাদের বাস্তব মান মর্যাদা দেখি যা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উল্লেখ করেছেন। মধ্যখানে একটা কথা, আচ্ছা যাক, লম্বা আলোচনা হয়ে যাবে, সময় অনেক শেষে আসছে, অনেক পরে এসেছি। আমি মনে করছিলাম যে 10টায় আসবো, কিভাবে দেরি হয়ে গেল। আর শেখ আব্দুর রহমান সাহেব আদায়ও করছিলেন, প্রতিষ্ঠানের প্রয়োজনও মনে হয়, ভালো প্রতিষ্ঠানের হিসাবে আদায় করতে হবে, এ কথাই ঠিক। আর জামিয়া সালাফিয়া নিজের প্রতিষ্ঠান, ওখানে 10 টাকা হলেও সহযোগিতা করতে হবে, এটাও ঠিক। ওতে ভালোবাসা দেখাতে হবে যেটা আমার প্রতিষ্ঠান, ওর জন্য দোয়া করতে হবে। দেশের সর্ববৃহৎ, দেশের শিক্ষামানে সর্বোচ্চ, দেশের আয়তনে সবচেয়ে বেশি, যেটা রাজশাহীতে আছে সেটা 30 বিঘা জমির ওপরে। কতখানি জমির ওপরে? 30 বিঘা। আর যেটা মেয়েদের জন্য বিশ্ববিদ্যালয় হচ্ছে রাজশাহী তানোর গোদাগাড়িতে, সেটা ৭৭ বিঘা জমির ওপরে। বিশাল এলাকা, ৪৫ বিঘা আছে পুকুর মেয়েদের। আর যেটা রূপগঞ্জ নারায়ণগঞ্জ ঢাকায় আছে সেটা ৫১ বিঘা জমির ওপরে। ৫১ বিঘা, ৩৩ শতকের বিঘায়। ওখানে মেয়েদের জন্য ২২ বিঘা, বাকি ছেলেদের জন্য। ওখানে একটা মসজিদ তৈরি হচ্ছে যার একতলাতে ১০,০০০ মানুষ সালাত আদায় করতে পারবে, একতলায়। ৬ বিঘা জমির উপরে মসজিদ তৈরি হচ্ছে। কত বিঘা? ৬ বিঘা, ২ একর জমির উপরে। ২ একর জমির উপরে প্রায় ৬ বিঘা জমির উপরে মসজিদ তৈরি হচ্ছে। সেটা আমাদের প্রতিষ্ঠান, সেটা চাঁপাইনবাবগঞ্জের লোকের প্রতিষ্ঠান, সেটা সঠিক আকীদার প্রতিষ্ঠান, যারা এই সঠিক আকীদায় চলতে চায় তাদের প্রতিষ্ঠান। সম্মানিত দিনী ভাই বোন, বলছিলাম এবার আল্লাহর নবী নারীদের মান মর্যাদা বর্ণনা করতে লাগলেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর নবী বলেছেন, আদ-দুনিয়া কুল্লুহা মাতা ওয়া খায়রু মাতা'id দুনিয়া আল মারাতুস সালেহা। সারা পৃথিবী সম্পদ, সবচেয়ে দামি সম্পদ মহিলা, ভালো মহিলা। এই বাক্য পুরুষের জন্য হবে না। সারা পৃথিবী সম্পদ, সবচেয়ে দামি সম্পদ ভালো মহিলা। এই ছেলে বসো, পরিবেশ নষ্ট করবে না তুমি। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আরবাউন লিসাদা, 4টা জিনিস আছে যার সুখময় জীবন তার। 4টা জিনিস আছে যার সুখময় জীবন তার। 4টা জিনিস আছে যার সুখময় জীবন তার। 1, আলমারাতুস সালেহা, ভালো স্ত্রী, ভালো মহিলা আছে যার, সবকিছু আছে তার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সম্পদের মধ্যে সবচেয়ে দামি সম্পদ, আফজালহু, সম্পদের মধ্যে সবচেয়ে দামি সম্পদ, বাড়ি গাড়ি জমি জায়গা সম্পদ, টাকা পয়সা সম্পদ, তার সবচেয়ে দামি সম্পদ 1, লেসানুন জাকির, ওই জিহ্বা যে জিহ্বা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার বলতে পারে। 2, কালবুন শাকের, ওই অন্তর যে অল্পতেই খুশি। একটু বলি, শাহপাড়া না কি গ্রামের নাম? শাহপাড়া। বেগুনের চাষ করি, কথার কথা। তো বেগুন বলেছে বাপে যে তুই তাড়াতাড়ি বেগুন বাজারে নিয়ে আয়। সকালবেলা 10টার দিকে ছিল 20 টাকা কেজি, যখন 12টা হয়েছে তখন 10 টাকা কেজি হয়ে গেছে। তো ছেলে দেরি করে গেছে, তখন বাপে বলছে যে তোকে পুঁতবো, তোকে বাড়ি থেকে বের করে দেবো, তুই কেন আলি এখন? হ্যাঁ, তোর কারণে আমার সব টাকা লস হয়ে গেল। এই যে বাপে খেপছে, খালি 7 দিন খালি ওই কথাই বলছে, একবারও বলে না যাক বেটা যা হয়েছে হয়েছে, আলহামদুলিল্লাহ, যা হয়েছে হয়েছে, চিন্তার কিছু নাই, যাক তুই আগে আসতে বলে 20 টাকা বিক্রি হতো, পরে 10 টাকা হয়েছে, এটাই আলহামদুলিল্লাহ। একবারও যে বলে না, খালি যে বলছে তোকে মারবো, তোর কারণে এরকম হলো।
তার মানে অন্তরটা একেবারেই খারাপ। অন্তর কি জিনিস ও নিজেও বুঝে না। 3, জাওজাতুন মুমিনাতুন তুইনু জাওজাহা আলা দীনিহি, ওই মহিলাও দামি সম্পদ যে তার স্বামীকে দিনের উপরে সহযোগিতা করতে পারে। ওই মহিলাও দামি সম্পদ যে তার স্বামীকে দিনের উপরে সহযোগিতা করতে পারে। দামি সম্পদ মহিলা কে? যে তার স্বামীকে দিনের উপরে সহযোগিতা করতে পারে। এক, এত দীর্ঘ সময় দোকানে বসে থাকেন কেন? আমি এশার সলাতের পরে আপনার অপেক্ষায় থাকি, আপনাকে ছেড়ে আমি খেতে চাই না। আমি খানা পানি রেডি করে নিয়ে বসে থাকি, আপনি কেন দেরি করেন? দোকানে বসে থাকলে আরো 5 জন বসে থাকে, বদনাম হয়, ল্যাংটা মেয়ে নাচে, চোখের জেনা হয়, আপনি কেন থাকেন? এটা হলো দিনের উপরে সহযোগিতা। 2, আজান হয়েছে, উঠেন, সলাত আদায় করেন। এই যে পানি, এই যে ব্রাশ, এই যে পেস্ট, সবকিছু রেডি। আয়েশা রাদিয়াল্লাহু আনহা রেডি করতেন। উঠেন, অজু করেন, মসজিদে যান। 3, বুঝলাম না ব্যাপারটা কি? হাই স্কুলের মাস্টার আপনি, সকালে টাকা নিয়ে যাননি, আর ফেরার সময়তে শাহপাড়া বাজার থেকে মাছ কিনে নিয়ে আসলেন সবচেয়ে বড় মানে, নিশ্চিত আপনি ছেলেদের ফর্ম ফলাবের টাকা নিয়ে নিয়েছেন। আপনি এই মাছ কিনলেন কি করে? এদিকে দেখেন, আমি হচ্ছি কানসাটের গ্রামের মেয়ে, লবণ ভাতে খুশি। আপনার সামনে মাছটা আমি মাটিতে পুঁতে দিলাম। জীবনে কোনোদিন 2টা কাজ আপনার সামনে আমার থাকবে না। এক, কোনোদিন অভিমান পেশ করব না। অভিমান কি জিনিস? কুরবানিতে নতুন শাড়ি দিতে হবে, এরই নাম অভিমান। অভিমান করব না। ঘন ঘন বাপের বাড়ি যেতে দিতে হবে, এরই নাম অভিমান। অভিমান করব না। সময়ে সময়ে বাজারে যেতে দিতে হবে, অভিমান করব না। ছোট ভাইয়ের বিবাহ লেগেছে, যেতে হবে আমাকে, আমি ডুলি বিবিতে যাব, অভিমান করব না। কোন প্রকার অভিমান আমার থাকবে না, আমি গ্রামের মেয়ে। 2, কোনোদিন প্রতিবাদ করব না। প্রতিবাদ, আপনি আমার মাকে গালি দিলেন কেন? আপনি এভাবে কথা বললেন কেন? এরই নাম প্রতিবাদ। মহিলারা যদি অভিমান করে আর প্রতিবাদ করে, তাহলে সংসার ভেঙে যাবে। অভিমান মানে 3 বার বলেছে, তখন একটাও হয়নি, তখন আরেকবার বলছে তুমি আমার একটা কথাও শোনো না, তুমি আমার একটা কথা শোনো না। শয়তান খালি বলিয়ে নিবে, শয়তান খালি বলিয়ে নেবে। তোর একটা জমানেনি, একটা জমানেনি, তোকে শাড়িও যেতে দেয়নি, তোর ভাইয়ের বিবাহতে যেতে দেখলি দেখলি, তোকে কোনো কাজই দেয় না, তোর কিছুই দেয় না তোকে তোর স্বামী। তখন একটু পরে বলবে যে তুমি আমাকে কিছুই দাও না। ওটা কে বলিয়ে নিচ্ছে? শয়তান। যার কারণে অভিমান করতে হবে না। আমার কোনো প্রকার অভিমান থাকিবে না। শাড়ি মোটা হলেও বলিব না, শাড়ি চিকন হলেও বলিব না, কোনো কথাই বলিব না। আমি নিজেকে আপনার 2 পায়ের নিচে রেখে আপনার সেবায় জীবন বিলিয়ে দিতে চাই। আমি সাধারণ মেয়ে, হারাম খেতে রাজি নই। এই হলো সবচেয়ে ভালো মহিলা। এছাড়া সংসার সুন্দর হবে না। এই হলো সবচেয়ে ভালো মহিলা। সবচেয়ে ভালো মহিলাকে খায়রুন নিসায়ে, আল্লাহ রাসূল বলছেন সবচেয়ে ভালো মহিলা, 1, স্বামীর সাথে কথা বললে হাসি মুখে বলে। 2, স্বামী আদেশ করলে পালন করে। 3, স্বামী বাড়িতে না থাকলে নিজেকে হেফাজতে কন্ট্রোলে রাখে, কারো সাথে মোবাইলে গল্প করে না, দেবর ভাসুরের সাথে প্রেম প্রীতির কথা বলে না। 3টে গুণের ভিত্তিতে একজন নারী ভালো হতে পারে। 1, স্বামীর সাথে কথা বললে হাসি মুখে বলে, মন ভারী করতে হবে না। 2, স্বামী আদেশ করলে পালন করতে হবে, পাপ না হলে। 3, স্বামী বাড়িতে না থাকলে নিজেকে হেফাজতে রাখতে হবে, কোথাও যেতে হবে না, কারোর সাথে গল্পে জড়ানো যাবে না, তাহলে সে ভালো নারী বলে গণ্য হবে। আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই ছেলেরা, এক খেলে চেয়ে থাকো উপস্থিত বৈঠকের মুসলিম বোন। এই কথা বলছো কেন? ঢং ঢং করে এসেছো, ঢং ঢং করে যাচ্ছ কেন? চুপ থাকো,
তোমার কথাই বলছি। উপস্থিত বৈঠকের মুসলিম বোন একটু খেয়াল করেন, আপনার কথাই বলছি। দেখেন তো আল্লাহ নবী বলছেন মহিলাদের কত দাম। এক, নবীগণ জান্নাতে যাবেন। দুই, শহীদেরা জান্নাতে যাবে। তিন, সত্যবাদীরা জান্নাতে যাবে। চার, মহিলারা জান্নাতে যাবে। এবার একটু কথা আছে, ওই সব মহিলা স্বামী যদি কোনো সময় রাগ করে তাহলে হাত ধরে বলে, যতক্ষণ পর্যন্ত আপনি খুশি রাজি না হবেন ততক্ষণ পর্যন্ত আমি কোনো কিছু খাবো না। এ হলো জান্নাতি নারী। বুঝাতে পারিনি, বেখেয়াল থাকলে ধরতে পারবেন না তো। আবার এরকম মর্যাদা কিন্তু পুরুষের নেই, আপনি পুরুষকে এর ধারে কাছে নিয়ে আসতে পারবেন না। দেখেন, এক, নবীগণ জান্নাতে যাবেন। দুই, শহীদেরা জান্নাতে যাবে। তিন, সত্যবাদীরা জান্নাতে যাবে। চার, মহিলারা জান্নাতে যাবে। এখানে আর একটা কথা লাগানো আছে, ওই সব মহিলা যাদের স্বামী কোনো কারণে রাগ করলে হাত ধরে বলে, যতক্ষণ পর্যন্ত খুশি না হবেন ততক্ষণ পর্যন্ত কোনো কিছু খাবো না। এ হলো জান্নাতি নারী। আব্দুর রহমান বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মহিলারা যদি চারটা কাজ করতে পারে জান্নাতের সব দরজা খোলা। মহিলারা যদি চারটা কাজ করতে পারে জান্নাতের সব দরজা খোলা। এক, সালাত খামসাহা, 5 ওয়াক্ত সালাত। দুই, সমাত সাহারা, রমজান মাসের রোজা। তিন, আতাত বালাহা, স্বামীকে মেনে চলতে হবে, তিতা লাগলেও মিঠা লাগলেও। দিনী বোন শোনেন, আমার কোনো ব্যক্তিগত কথা নাই এখানে, সব কথাই আল্লাহ রাসূল এখানে জড়িয়ে দিয়েছে। স্বামীর সাথে সব কথাই জড়ানো আছে। আমি কি বলতে পারি দেখেন, আর একটু বুখারী মুসলিমের হাদিস মধ্যে এখানে কথা থেকে গেল, আর একটা কথা নিয়ে আসি। বুখারী মুসলিমের হাদিস, আল্লাহ রাসূল বলছেন ঈদের মাঠে গিয়ে, আল্লাহ রাসূল বলছেন ঈদের মাঠে গিয়ে, ইয়া মাশার নিসা তাসাদ্দাকনা, মহিলারা শোনো শোনো শোনো, তোমরা দান করো। মহিলারা শোনো, তোমরা দান করো। আমি দেখছি জাহান্নামের অধিকাংশ নারী হচ্ছে, জাহান্নামের অধিকাংশ মানুষ হচ্ছে নারী। শোনো, আমি দেখছি জাহান্নামের অধিকাংশ মানুষই হচ্ছে নারী। জাহান্নাম বলতে নারী আর নারী, জাহান্নাম বলতে নারী আর নারী। তো মদিনার মহিলারা বলল, কেন আমরা কেন জাহান্নামে যাব? জাহান্নামের অধিকাংশ মানুষ কেন নারী হবে? উত্তর আল্লাহ রাসূল বলছেন, স্বামীকে মানে না এই জন্য। বলেন তো আমি কি করতে পারি? কথা বোঝা গেল কি? আবার বলি, কথা তো ধরা পড়েনি। আল্লাহ রাসূল ঈদের মাঠে গেলেন, ঈদের মাঠে গিয়ে আগে পুরুষের সামনে বক্তব্য দিলেন, তারপর মহিলাদের কাছে গেলেন। মানে মহিলাদেরকে ঈদের মাঠে যেতে হবে, যেতেই হবে। মহিলাদেরকে ঈদের মাঠে যেতে হবে, যেতেই হবে। ওরা জুমা মসজিদে এমামতি করে সালাত আদায় করলে সালাত বাতিল হবে, এটা বিদআত। পুরুষ এমাম দিয়ে মসজিদে মহিলারা সালাত আদায় করে নেবে, এটাও চলবে না। মহিলাদেরকে কোথায় যেতে হবে? ঈদের মাঠে যেতে হবে। এখন মহিলাদের সামনে গিয়ে বলছেন, এই শোনো মহিলারা শোনো, জাহান্নামে শুধু নারী আর নারী যাবে। জাহান্নাম বলতে নারী আর নারী, জাহান্নামের অধিকাংশ মানুষই নারী। এই পর্যন্ত বলতে মদিনার মহিলারা কি বললেন? কেন কেন যেতে হবে? বোঝা গেল না কথা? মদিনার মহিলারা কি বলল? কেন যাবে? কেন যাবে? তো উত্তর কি বললেন? স্বামীকে মানে না এই জন্য। বলেন তো আমি এখানে কি করতে পারি? আপনি আমার দিনী বোন, আপনি যদি মনে করেন আব্দুর রাজ্জাক সাহেব, তাহলে কি কথাবার্তা সবই একচাটিয়া হচ্ছে? স্বামীকে শুধু আমাদের কি মানতে হবে, আর মুখ খারাপ হলে মানতে হবে? ওর দিকে আমি তাকাইতে পারি না, ওর মুখ এত খারাপ। 7 দিন 1 দিন 6 মাস থেকে কথা বলি না। বেটি থাকলে বেটিকে বলি তোর বাপকে খেতে দেগা, বৌমা থাকলে বৌমাকে বলি যে তোমার শ্বশুরকে খেতে দাও। আর এমন তার মুখখান খারাপ, কোন সময় যদি কষ্ট করে 1 গ্লাস পানি আমাকে দেওয়াও লাগে তো এইভাবে দিই, ওখানে এবারে থ্যাক্কস করে রেখে চলে যাই, সামলাতেই পারি না। আমি আপনার সাথেই আছি, আমি আপনার সাথেই আছি,
আপনাকে আমি অনুরোধ করছি, তিতা লাগলেও মানতে হবে, মিঠা লাগলেও মানতে হবে, নইলে আপনি খোলা করে সংসার ত্যাগ করেন। অধিকার আছে। কাজীর কাছে কালকে যান, বলেন যে আমি ভাত খাবো না, কাজী সব কিছু লিখে দিবে, আপনি তার কাছে পাঠিয়ে দিবেন, লেখার তারিখ থেকে 1 মাস পরে আপনি বিবাহ বসতে পারবেন। আর এই সংসারে থাকতে হলে মেনেই থাকতে হবে, এ কথাই ঠিক। হ্যাঁ, আমি আপনার স্বামীকে উপদেশ দিতে পারি। আল্লাহ নবী বলছেন যে স্বামী হলে 5টা জিনিস লাগে, স্বামী হলে 5টা জিনিস লাগে, তার মধ্যে একটা আপনাদের বিপক্ষেই গেছে। এক, তুমি যে মানের খাবা স্বামী হিসেবে বউকে সে মানের খাওয়াবা, তুমি যেভাবে পড়ো স্বামীকে ওইভাবে স্ত্রীকে ওইভাবে পড়াবা। 3, কোনো সময় স্ত্রীকে কটু কথা বলবো না, এই কথা আল্লাহ রসুল বলছেন। স্ত্রীকে গালি দিতে হবে না, নাইন্দে পানি দেয়নি সেই জন্য লাঠি নিয়ে মারতে চলে যাচ্ছে, বোকা। তুমি একটু পরই তার সাথে মিলামিশা করবা, তুমি ওকে মারতে যাও কেন? কোন শরমে, কোন লজ্জায় মারতে যাবা কেন? গালি দাও কেন? অত তোমার মুখখান খারাপ কেন? চাঁপানেগঞ্জের ভাষাটা আমি বলতে পারছি না, এটা একটা বৈঠক, না হলে তোমাকে আমি বলে শোনাতাম যে তুমি এগুলো বলো। ছি, জীবনে কোনোদিন এই নোংরা ভাষা মুখে আনবা না। স্ত্রী খুব আদরের জিনিস, স্ত্রী আদরের জিনিস, স্ত্রী ঢেকে রাখা জিনিস, ওদের আদর করতে হয়। ওরা এত আদরের, ওরা এত আদরের, ওরা এত আদরের, ওরা হচ্ছে বগুড়া সোনাতলা হাটের আদরের মালসা। ওদের আদর করতে হয়, ওদের ঢেকে রাখতে হয়, ওদের ঘেরে রাখতে হয়, ওদের গালি দিতে হয় না, ওদের কটু কথা বলতে হয় না। কখনো বলতে হবে না যে তোমার ঠোঁটটা মোটা, একবারও নয়। কখনো বলতে হবে না যে তোমার রংটা কালো, খালি প্রশংসা করবেন। ও হলো প্রশংসা প্রিয় মানুষ, বুদ্ধি কম। প্রশংসা প্রিয় মানুষ, যত প্রশংসা করবেন তত সেবা পাবেন। বুঝেন না কেন? সারা রাত পাটিবে দিবে প্রশংসা করে। কোন সময় মুখ খারাপ করবেন না। মুখ খারাপ এমনি তো মুখ খারাপ, খারাপ কথা। যখনই আপনার মুখ খারাপ তখনই ধরে নিতে হবে আপনার স্বভাব খারাপ। যখনই আপনার মুখ খারাপ তখনই আপনার কি স্বভাব খারাপ। যে স্ত্রীকে গালি দেয়, যে স্ত্রীকে এমনিতে মারতে যায় দিরাজতুল্লাহর মতো করে, সে হলো তার স্বভাব খারাপ, তার চালচলন খারাপ, তার আচরণ খারাপ। কই আমরা তো ভুলেও কোনোদিন একটু জোরে কথা বলতে যায় না, গালি দেওয়া তো দূরের কথা, তা আমাদের সংসার চলে না। সংসার চলছে, তা আছি তো বেঁচে। বলতে হতেই পারে, ওর তো বুদ্ধি কম, বলতে হবে। কেন আপনি এভাবে বলতে গেলেন? আপনি তার কথার সাথে লেগে যাচ্ছেন কেন? আর আপনার মাই কেন তার পিছনে লাগবে? দেখলে বেটি তো এই পারিস না, সেই পারিস না, খোলাখান ভেঙে দিলি, হাঁড়িটা ভেঙে দিলি, এগুলো ভাষা বলা হবে না। আমি একদিন বলছি যে শাশুড়ি মা বৌমাকে বলবে, খালেদা আম্মু বিছানাটা পরিষ্কার করো তো আম্মু, ঘরটা একটু ঝাড়ু দাও তো আম্মু। অন্তত দিনে 50 বার মা বলুক, তারপর দেখি বৌমা কি করে। তখন আমার মা বলছে তাহলে বউরা তো বেড়ে যাবে। তা হয়েছি না, ওই দিক থেকে শুরু হবে। নিয়ম নীতি কোথা থেকে শুরু হবে? শাশুড়ি থেকে শুরু হবে। শাশুড়ি আগে বলুক, সারাদিনে 1000 বার মা বলুক, তারপর দেখি বৌমা কি করে। অত কেন কথা? দেখলে বেটি অমুক তমুক, তোর মা তোকে কি শিখিয়েছে, তুই হাঁড়ি ভেঙে দিলি, এই সেই, এত কথা কেন? এসব নোংরা কথা কেন? আর বউকে আপনারা শ্বশুর বাড়িতে রেখে দিবেন না, লাহের বাদ। ওটাকে কি বলে? লাহের খাওয়া, লাহের খাওয়া বাদ, ওগুলো চলবে না। 6 মাস 2 মাস 3 দিনের বেশি রাখা যাবে না। 3 দিনের বেশি থাকলে টাকা দিতে হবে, এই কথাই ঠিক। আগেকার নীতি ভুল, হিসাব সব সময় আপনার কাছে থাকবে, আপনি দেখবেন, আপনার মা দেখবে, ওই পাতা পড়তে হবে না। আর বোন যারা ননদ, ওদেরকেও ভাবির সাথে কাজে থাকতে হবে। ননদের বোঝা উচিত থালি মাজবে কে? ভাবি। ভাত রান্না করবে কে? ভাবি। ঘরটা পরিষ্কার করবে কে? ভাবি। পায়খানাটা পরিষ্কার করবে কে? ভাবি। তুমি কি করবা? আমি কিছু করব না, গাছের ছায়ার নিচে থাকবো। পাগলি, তুমিও যে যেদিন ভাবি হয়ে যাবা সেদিন যে তুমিও কষ্ট পাবা। যে তুমি তোমার ভাবির সাথে থাকো, তাহলে তোমার ননদেরও তোমার সাথে থাকবে ইনশাআল্লাহ। তুমি তোমার ভাবির সাথে থাকো, সব সময় তার সাথে ভালো আচরণ করো, লেনদেন ওরা বড় ভাবি বলে সম্মান করো, মায়ের মতো সম্মান করে থাকো। যতই খারাপ লাগুক, ভাবির ভুল হতেই পারে,
ও তোমার বড় ভাবি, তুমি মায়ের মতন সম্মান দিয়ে থাকো। অবশ্যই তুমি যেদিন সংসারে যাবা তোমার ননদেরাও তোমাকে এইভাবে মেনে চলবে। আল্লাহর রহমতের অভাব নেই, আল্লাহর রহমতের অভাব নেই। অতএব আপনাকে এভাবে আগিয়ে আসতে হবে, এই কথাই ঠিক। আপনি আমার দিনী বোন, আপনাকে স্বামীকে মেনে চলতে হবে, এই কথাই ঠিক। আর আপনি আমার দিনী ভাই, এক, কাপড় ভালো দিবেন, দুই, খাওয়ার ভালো দিবেন, তিন, কখনো কটু কথা বলবেন না, গালি দিবেন না। কটু কথা মানে গালি দেওয়া, বেফাস কথা বলা। চার, মারবেন না মুখের উপরে, যখন তখন মারতে যাবেন না। নাইন্দে পানি দেয়নি সেজন্য মারতে যাচ্ছে, এ কোন কথা? বিকেলে এসে দেখছে যে পোয়াল পানিতে ভিজে গেছে মেঘে, ও উঠায়নি সেজন্য মারতে যাচ্ছে। তুমি উঠাও, তুমি লোক দিয়ে উঠাও। বাঙালি মহিলা সেই জন্য করছো। যদি আরবি মহিলা হতো, উর্দু ভাষী যদি দিল্লির হতো, তাহলে ভাত রান্না করে দিত না, কাপড় পরিষ্কার করে দিত না। কাপড় পরিষ্কার করতে বললে বলতে কেমাই পেরি বাঁধি আয়া, আমি কি তোমার দাসী নাকি? তুমি লোক দিয়ে কাপড় পরিষ্কার করো। আমি তো তোমার পাশে বসে থাকার জন্য, কাজের জন্য নয়। আমি তোমার পাশে বসে থাকার জন্য। বাঙালি মেয়ে সেই জন্য ভাত রান্না করে, ঘর ঝাড়ু দেয়, গহিল পরিষ্কার করে, গোবর তুলে, নোন্দা গড়াই, সব কিছু করছে। আবার পুয়াল শুকায়, আবার গরু নেন্দে পানি দেয়, গরুকে খাওয়ায়। এতগুলো কাজ, কাজ দেখলে আমার খুব ভারী লাগে। তারপরে আপনি তার উপরে মন খারাপ করেন কেন? খবরদার গালি দিবেন না। সম্মানিত দিনী ভাই বোন, পাঁচ, এটা মহিলাদের পক্ষ।